এখানে আমরা দেখব পিএইচপি রানারে লগ ইন সিস্টেম কীভাবে করতে হয়। এখানে আমি ব্যবহার করছি 10.4। তো এখানে সফটওয়্যারটি আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আসছে, কিন্তু এখানে কিন্তু লগ ইন সিস্টেম নেই। তাই আমাদেরকে যেতে হবে সিকিউরিটিতে, তারপরে ডাটাবেজ, তারপরে একটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ। এখানে লগ ইন 02 এটা কিন্তু ডাটাবেজের নাম, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে ফেলতে পারি, তো আমরা এখানে করব না। তারপরে ওকে এখানে করব। ওকে করলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট হিসাবে থাকবে। তারপরে আমরা এখানে অ্যাড ইউজারে ক্লিক করব। এখানে আমরা পাসওয়ার্ড দেব। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিলাম, এখানে ডেমো হিসাবে দিলাম। ওকে ওকে। এটা করার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে পারমিশনে যেতে হবে। যদিও এখানে বিল্ড করলে কিন্তু লগ ইন সিস্টেম কিন্তু হয়ে গেছে, তবে ইউজার ক্রিয়েট, অন্যান্য ডাইনামিক ইউজার ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা এখানে পারমিশনে যাব। এই পারমিশন থেকে এই যে ডাইনামিক পারমিশন এখানে ক্লিক করব। তারপরে এখানেও কিন্তু ইচ্ছা করলে এই যে প্রিফিক্সটা চেঞ্জ করা যাবে, তা আমরা করব না। তাহলে এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাডমিন ইউজার, ওই অ্যাডমিন যেটা আছে সেটা এখানে সেট হয়ে যাবে অটোমেটিক। জাস্ট খালি এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে কিন্তু আমরা আর কিচ্ছু করব না, জাস্ট ওকে করে দেব। তারপরে অ্যাডমিন হিসেবে থাকবে, ওকে দেব। তারপরে এটা ওকে দেব। তাহলে আমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা মোটামুটি কাজটা হয়ে গেল। এখন আমরা একটু বিল্ড করে এই জিনিসটা দেখে নিই। এটা বিল্ড করছি, বিল্ড হতে থাক। এখন আমাদের এখানে যদি ক্লিক করি, এখন আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম, তাহলে এখানে ADMIN আর এখানে ছিল ডেমো DEMO, সাইন ইন। আমাদের কিন্তু কাজটি হয়ে গেল। তাহলে এখানে টেবিল 1 আছে। এখন আমরা অ্যাডভান্স লেভেলের আরও দুইটি কাজ করব। একটি হচ্ছে ইউজার নেম ইচ্ছা মতো ক্রিয়েট করব, যাতে এই টেবিলকে নিয়ন্ত্রণ করতে পারে। যেরকম অপারেটর নামের একটা ইউজার ক্রিয়েট করব এবং সেখানে পারমিশন দেব, সেই অনুসারে সে হয়তো টেবিল 1 কাজ করতে পারবে, কিন্তু অন্যগুলো দেখতে পারবে না। এটা একটি কাজ। আর একটা হচ্ছে স্টুডেন্ট তার নিজের তথ্যই শুধু আপডেট করতে পারে, দুটি সিস্টেম কিন্তু। তা আমরা প্রথমটা আগে শুরু করি। ইউজার নেম, ইউজার একটা ক্রিয়েট করতে হবে। তাহলে এই কারণে আমরা অ্যাডমিন এরিয়াতে যাব। এই অ্যাডমিন এরিয়াতে আমরা যখন যাব, তখন এইখানে কিন্তু অ্যাড গ্রুপে একটা ক্লিক করে, মনে করি এটা অপারেটর, OPERATOR অপারেটর। এটা আপনার সেভ করার সাথে সাথে কিন্তু অপারেটর এসে গেল। এবং এই অপারেটরকে আমরা যদি শুধু টেবিল 1-এর পারমিশন দিই, তাহলে সে কাজ করবে। এখন এখানে কিন্তু কাজ শেষ না, আরও কিছু কাজ করতে হবে। অর্থাৎ এইখানে গিয়ে কিন্তু কিছু কাজ করতে হবে, কিন্তু PHP রানার 10.4-এ কিন্তু এটি দিয়ে কাজ করা যায় না, এখানে ইরর দেয়। ও আরেকটি কথা, এখানে কিন্তু আমরা এই যে সেভ করিনি, এখানে সেভ করব। তারপরে এখানে আমরা যদি যেতে চাই, তাহলে কিন্তু এখানে ইরর দেখাবে। এই কাজটি আমরা অন্যভাবে করব। আর অ্যাড ইউজার এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে আমি অ্যাডমিন ডেমো এখানে আছে। তো যাই হোক, এখানে কিন্তু অন্যগুলো কোনো কিছু কাজে লাগবে না, শুধু এই দুইটি কাজে লাগবে। আমরা একটু সিনক্রোনাইজটা করে নিই। এখানে কিন্তু বেশ কিছু বিষয় এখানে আসছে, এখানে এগুলোও চলে আসছে। আচ্ছা, সিনক্রোনাইজ করলাম আমরা। এখন আমাদের আসলে যে ইউজার্স, তারপরে ইউজি মেম্বার্স, এগুলো লাগবে। তাহলে এটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে পরেরটি লাগবে, এটি সিলেক্ট করে যাচ্ছি। তবে এটা কিন্তু ইউজি রাইটসটা আসলে লাগবে না, এই তিনটা আমার আসলে লাগবে। তাহলে আমি প্রথমটাতে যাই। প্রথমটাতে যাওয়ার পরে এখানে আর তেমন কিছু নাই, এখানে গেলাম, এখানেও তেমন কিছু নাই। এখানে ইউজার্সে আমরা একটু আগাবো। এইখানে কিন্তু একটা দেখার বিষয়, ইউজার্স এইটি কিন্তু লিস্ট পেজে থাকে না প্রথমে,
তাই এখানে লিস্ট পেজে দিতে হবে, এডিট পেজে দিতে হবে। এটি যদি আমরা না করি তাহলে এই যে লগ ইন টু ইউজার্স এখানে কিন্তু কোনো টেবিল আসলে দেখাবে না, অর্থাৎ লিস্ট পেজে নেই। তাহলে আমাদের এখানে ইনলাইন এডিট অ্যাড, ইনলাইন অ্যাড এভাবে আমরা করে দিতে পারি। তারপরে হচ্ছে কপি, চাইলে এটা কপি রাখতে পারি, ডিলিটটা রাখি। আচ্ছা, এইভাবে আমরা পরের পেজে যাই। এখানে আইডিটা আসলে এটা লাগবে না, এটা তুলে দিলাম। আর বাকি যে দুটো আছে এখানে আইডি নাই, এখানেও নাই, অতএব এগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন এটি বিল্ড করব। আমাদের বিল্ড হয়ে গেছে, আমরা একটু রিফ্রেশ করি। তাহলে এই জায়গাতে আসেনি কিন্তু, তাহলে আমাদের কি করতে হবে? আসলে এই যে অ্যাডমিন এরিয়াতে আমাদের আসলে যেতে হবে। এই অ্যাডমিন এরিয়া আমরা গেলাম, আর এই যে এই জায়গাতে এগুলো কিন্তু আমার পারমিশনটা দিয়ে আসতে হবে, তারপরে সেভ করতে হবে। সেভ করার পরে আমি এখন এই জায়গাতে কিন্তু আমরা এই তিনটা কিন্তু পেয়ে গেলাম। এখন কিছু কাজ করতে হবে, আমাদের এগুলো কিন্তু দরকার নাই, তাই আমি এগুলো কিন্তু এখন তুলে দিব। তাহলে লগ ইন টু ইউজার্স থেকে আমরা এখানে যেতে পারি। এখান থেকে কিন্তু আমরা এগুলো তুলে দিয়েছি, এখন আমি বিল্ড করব। প্রসঙ্গত একটা বিষয় বলি, এই যে লগ ইন 02 ইউজার, এটিও যা এখান থেকে টেবিলে আমি যদি অ্যাডমিন এরিয়াতে যাই, এই অ্যাডমিন এরিয়ায় যাওয়ার পরে এই যে অ্যাড এডিট ইউজার এখানে যদি ক্লিক করি, তাহলে এই দুটি ফাইল কিন্তু আমার সেম। অর্থাৎ এই টেবিলে এখানে দেখা যাচ্ছে, এখানে টেবিল আকারে রাখা হয়েছে, আর এইটা আসলে ওই এখান থেকে আসছে, অ্যাডমিন এরিয়া থেকে এটি আসছে, এই দুটো কিন্তু আসলে একই। তো যাই হোক, আমরা এখন কাজটা শুরু করব। এখন কিভাবে করব? তো ওখানে কিন্তু আমাদের এই পরের টেবিল, এই যে এই পরের টেবিল আর তার পরের টেবিল হচ্ছে এইটা। তো আমাদের এই যে এইখানে যে অপারেটর, আমরা যে এখান থেকে আমরা যে পারমিশন থেকে যে এই যে অপারেটরটা দিলাম, টেবিল 1 চিনিয়ে দিয়েছিলাম, এখানে ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু এই জায়গাতে এর গ্রুপ আইডি এসে গেছে। গ্রুপ আইডি এটা কত? 1। এই 1টাই কিন্তু এই অপারেটরের এখন চিনিয়ে দিতে হবে পরের টেবিলে। তো এই জায়গাতে আমরা অপারেটর, এখানে গ্রুপ আইডি, আর এখানে ইউজার নেম আর গ্রুপ আইডি হচ্ছে 1, এটি দিতে হবে কিন্তু। তারপরে সেভ করলাম, আমরা ব্যাকে গেলাম। তাহলে কি দাঁড়ালো? আমাদের এইখানকার টেবিলে এই অপারেটর ক্রিয়েট করার সাথে সাথে এখানে 1 আসলো, আর সেটি আবার পরের ইউজি মেম্বারসেই কিন্তু আবার অপারেটর 1 দিতে হবে। আবার একটু আমি দেখাই, আমি ধরলাম আর একটি গ্রুপ নেই, সেটি হচ্ছে স্টুডেন্ট। তাহলে STUDENT, স্টুডেন্ট, আমরা এখানে একটা গ্রুপ করলাম। আচ্ছা, তাহলে এখানে সেভ করে নিলাম। টেবিল এটা হয়তো 2 চিনিয়ে দিলাম, অসুবিধা নেই, ইচ্ছা মতো করা যাবে। তারপর এখানে সেভ দিলাম। এখন আমরা যদি এখানে যাই, তাহলে ওই যে স্টুডেন্ট এর গ্রুপ আইডি কত? স্টুডেন্টের গ্রুপ আইডি কিন্তু 2 হয়ে গেল। তাহলে এখানে গিয়ে আমাদের কিন্তু আবার কি করতে হবে? স্টুডেন্ট দিয়ে গ্রুপ আইডি 2 দিতে হবে, তারপরে সেভ করতে হবে। এই হলো কাজ। তাহলে আমাদের এই কাজগুলো আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন তাহলে আমাদের কিন্তু এই দুইটি টেবিল যে থাকলো, এই দুইটি টেবিলের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের আর একটি কাজ হচ্ছে পাসওয়ার্ড সেট করা। সেই জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা পাসওয়ার্ডটা সেট করে আসব। তো ওখানে আমাদের যে প্রথমে অপারেটর ছিল, এই অপারেটরটা আমি কপি করে নিচ্ছি, আর এখান থেকে আমরা এটি দিয়ে দিচ্ছি, আর এর পাসওয়ার্ড আমি ওপি দিয়ে রাখলাম, তারপরে সেভ অল করলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। আর একটাও কিন্তু আছে, সেটিও আমরা যদি দিতে চাই সেটিও দিতে পারবো। স্টুডেন্ট CTRL-C, তারপরে এখানে গিয়ে আমরা স্টুডেন্ট লিখলাম, আর এর পাসওয়ার্ড হয়তো দিলাম ST, প্রথম দুইটি অক্ষর, তারপরে সেভ করলাম। এখন আমরা এটা টেস্ট করে দেখব। তাহলে আমরা অপারেটর দিয়ে একটু টেস্ট করে দেখব, আর একটা ব্রাউজারে নিয়ে এটি টেস্ট করে দেখব যেভাবে ঢোকে কি না।
তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটি ব্রাউজার নিচ্ছি ইয়াতে। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা OPERATOR আর হচ্ছে ওপি দিব। তাহলে ওপি দিলাম, তাহলে সাইন ইন করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি টেবিল 1 শুধুমাত্র পারমিশন পেয়েছে। তাহলে আমরা এইখানে অপারেটরে দেখতে পাচ্ছি টেবিল 1 এর পারমিশন আছে, তাই টেবিল 1 পাচ্ছে। এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবে কিনা, এডিট করতে পারবে কিনা নিয়ন্ত্রণ করা যাবে। আমি যদি এখানে 2 দিয়ে এখানে সেভ দেই, তাহলে এখান থেকে কিন্তু সে দুইটি টেবিলেরই পারমিশন পেয়ে যাবে, টেবিল 1 আর টেবিল 2। অপারেটরের মতো স্টুডেন্ট হিসাবেও কিন্তু আমরা এখানে প্রবেশ করতে পারি। সেই কাজটি আমি ইতিমধ্যে করেছি, পারমিশন দিয়েছি দুইটা টেবিল। তো যাই হোক, এখন আমাদের দ্বিতীয় একটি কাজ করতে হবে, যদি করতে চাই আর কি। মনে করি 101 রোল যে সে শুধুমাত্র তার নিজের পেজটি এডিট করতে পারবে এবং দেখতে পারবে, এমন যদি চাই, তাহলে আমরা কিভাবে এই কাজটি করব। তা আমরা খেয়াল করি এখানে টেবিল 1, এখানে পারমিশন দেব স্টুডেন্টকে শুধুমাত্র তারটা এডিট করার জন্য। এই কারণে আমরা এখানে সিকিউরিটিতে যাব, তারপরে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, তারপরে এখান থেকে টেবিল 1 সিলেক্ট করব, তারপরে ইউজার ক্যান এডিট দেয়ার অন এখানে ক্লিক করব। এরপরে এই যে এগুলো কিন্তু আমাদের পরিচিত, এখান থেকে পাসওয়ার্ড সেট করব। এখানে কিন্তু মনে রাখতে হবে ইউজার নেম না, এখানেও পাসওয়ার্ড সেট করতে হবে এই টেবিল থেকে। অর্থাৎ আমি একটু টেবিলটি যদি দেখাই, এই টেবিলটি কিন্তু আমাদের এই যে ইউজার যেটা সেটি কিন্তু, অর্থাৎ আমরা যদি এখানে দেখাই এই টেবিলটি কিন্তু এখানে যে এই যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে, আর টেবিল 1-এ কিন্তু এই ফিল্ডগুলো দেখাচ্ছে। টেবিল 1-এ আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড 01, আর ওই টেবিলে ছিল পাসওয়ার্ড। তাহলে দুটো কিন্তু আসলে সেম হতে হবে। তো যাই হোক, আগে এইখানেকার পাসওয়ার্ড দিলাম আর এখান থেকে পাসওয়ার্ড 01 দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু ক্লিক করতে হচ্ছে ইউজার ক্যান সি অ্যান্ড এডিট দেয়ার অন ডাটা অনলি, এটা টেবিল 1-এর। তারপরে ওকে করলাম। এরপরে আমরা বিল্ড করব। আমাদের ইতিমধ্যে বিল্ড হয়ে গেছে। এখন টেবিল 1-এর পাসওয়ার্ড আছে 1, অথচ এইখানে লগ ইন ইউজার্সে পাসওয়ার্ড কিন্তু স্টুডেন্ট এসটি আছে, এটাকে অবশ্যই এখন চেঞ্জ করতে হবে। তাহলে এইখানে গিয়ে আমাদের শুধু 1 দিতে হবে, অর্থাৎ দুইটি পাসওয়ার্ডই কিন্তু এই ক্ষেত্রে সেম রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটিও 1 থাকলো, আর টেবিল 1-এর পাসওয়ার্ডেও 1 থাকলো। ইউজার নেম কিন্তু এখানে লাগে না এই টেবিল 1-এতে। তো যাই হোক, আর এখানে কিন্তু ইউজার নেমও লাগে, পাসওয়ার্ড লাগে। এখন আমরা টেস্ট করে দেখব এই টেবিলে আমরা স্টুডেন্টটা লগ আউট করি, কারণ আগে পাসওয়ার্ড অন্য ছিল। এখন আমরা স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট আর একটা হচ্ছে 1 দিব। 1 দেওয়ার পরে সাইন ইন করব। এখন আমরা টেবিল 1-এ যাব। এখানে কিন্তু আর কোনো তথ্য নেই, যেমনটা টেবিল 1-এ কিন্তু আমাদের বেশ কিছু তথ্য ছিল, অন্যান্যদেরও তথ্য ছিল, অথচ এখানে কিন্তু আমাদের শুধু একটাই আছে এবং এটাতেই স্টুডেন্ট শুধু এডিট করতে পারবে, অন্যগুলো দেখতেও পারবে না, এডিটও করতে পারবে না। কিন্তু টেবিল 2-তে কিন্তু সবই দেখতে পাচ্ছে। এখন টেবিল 2-কেও যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কিন্তু আমাকে সেই হিসাবে কাজ করতে হবে। তো যাই হোক, এখন আমরা টেবিল 1-এর আরেকটি কথা বলবো। মনে করি এই যে একটা স্টুডেন্ট 101 রোল, যার এখন 102 যদি থাকে, যার পাসওয়ার্ড 2, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা স্টুডেন্ট যাতে এটি দেখতে পারে, সেই জন্য আবার এইখানে গিয়েই কিন্তু আমাদের স্টুডেন্ট 1, এটাকে আমরা একটু কপি করি, করে এখানে কিন্তু তখন 2 দিতে হবে। তাহলে এখানে সেভ করলাম। তাহলে এখানে কিন্তু স্টুডেন্ট দুটা হলো, একটা 1 হলো, একটা 2 হলো পাসওয়ার্ড। আর এই জায়গাতে টেবিলেতেও কিন্তু এই যে 1 হলো, আবার টেবিলে কিন্তু এখানে 2 হলো। এখন যদি আমরা এটাকে লগ আউট করে দেই, তারপরে আবার যদি আমরা
ইউজার নেম কিন্তু সেম থাকতেছে, STUDENT স্টুডেন্ট। এখন যদি আমরা 2 করি এখানে, তাহলে কিন্তু টেবিল 1-এ এই যে, অর্থাৎ এটি আরেকজন স্টুডেন্ট যার রোল 102, সে কিন্তু এটি করতে পারছে। এখন এই বিষয়টি টেবিল 2, যেটা টেবিল 2-র পারমিশন আমরা আউট করে দিতে পারি। আবার যদি মনে করি যে এই পাসওয়ার্ড যে 2 আছে, এ যেন টেবিল 2-তেও মানে যে কোনো তার কোনো কিছু তথ্য থাকলে এখানে যদি আমরা 2 ব্যবহার করি, তাহলে পারমিশন পাবে। তবে এখানে একটি কথা, আমরা কিন্তু টেবিল 1-এর কাজ করেছিলাম এখান থেকে। এখন টেবিল 2-এর কোনো কাজ যদি আবার করতে চাই, সিকিউরিটি, আর এখানে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আবার টেবিল 2-কেও কিন্তু, টেবিল 1 না, টেবিল 2-কেও কিন্তু এরকম করতে হবে। এখানে গিয়ে পাসওয়ার্ড দিতে হবে, এখানে গিয়ে ওই টেবিলের পাসওয়ার্ডটিও দিতে হবে। আমরা একটু করে দেখি আর কি। তারপরে এখানে এখন বিল্ড করব। আমাদের বিল্ড হয়ে গেছে। এখন এইখানে আমাদের দেখে আসতে হবে, এই যে এখানে স্টুডেন্ট 1 আর স্টুডেন্টের পাসওয়ার্ড 2। এখন আমি টেবিল 2-তে কাকে মানে সে দেখতে পারবে। তো এখানে একটা জিনিস আমি একটু আগে দেখাই। আমার এখানে কিন্তু আমি রিফ্রেশ করি, তাহলে কিন্তু টেবিল 2 আর দেখা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে যে আমরা কিন্তু সেট করেছি ওই টেবিলটাকে এরকম পারমিশনের জন্য, কিছুক্ষণ আগে বিল্ড করেছি। এখন আমি যদি এখানে, আমরা সম্ভবত 2 দিয়ে ঢুকেছিলাম, তাহলে এইখানে আমরা যদি এখানে দেই, এখানে যদি আমরা শুধু 2 ব্যবহার করি, এই 2 করে যদি আমি সেভ করি, তাহলে কিন্তু সে ওই 2টাই পারমিশন পেয়ে যাবে। তো এখানে আসলে লগ আউট আগে করে নিতে হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। তাহলে STUDENT স্টুডেন্ট, আর হচ্ছে পাসওয়ার্ড কত ছিল, 2 ছিল, আমরা এটা 2 দিয়ে দিচ্ছি। 2 দিয়ে দিলে এখানে এই যে এখানে কিন্তু পাসওয়ার্ড 2 এর কাজ হচ্ছে, আবার এই টেবিলেও কিন্তু পাসওয়ার্ড 2 এর কাজ হচ্ছে। অর্থাৎ এখানে যেভাবে এই টেবিলে যেভাবে দেওয়া থাকবে স্টুডেন্ট এবং পাসওয়ার্ড যেভাবে থাকবে, এই টেবিল 2-তে ঠিক পাসওয়ার্ডটা সেটাই সাথেই ম্যাচ করতে হবে। তাহলে সেই শুধুমাত্র সেটি কাজ করতে পারবে বা দেখতে পারবে। আর এই ক্ষেত্রে যদি কোনো টেবিল পুরাটাই কাউকে দেখাতে চাই, তাহলে কিন্তু এই কাজ করলে হবে না। অর্থাৎ এখান থেকে এই অ্যাডভান্স সার্চে আমরা যে টেবিল 1-এর একটা পারমিশনের কাজ করেছি, টেবিল 2-এর পারমিশনের কাজ করেছি, এই কাজ করার জন্যই কিন্তু ব্যাপারটা এমন হয়েছে। তো যাই হোক, এভাবে আমরা সব দিক থেকেই নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমরা এভাবে কাজটা করি।